আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। ফাইনাল খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তিনার পরিবার, সহচর এবং কিয়ামত অবধি সকল মুমিন বান্দাবান্দির উপর। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে ফেরেশতাদের প্রতি ঈমান আনা। ঈমানের খুবই গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে যে ফেরেশতাদের উপরে ঈমান আনা। কোরআন এবং হাদিসে ফেরেশতাদের নাম হচ্ছে যে মালাক, যেটা বহুবচনে মালাইকা। ফেরেশতা হচ্ছে যে ফার্সি ভাষার শব্দ। আমাদের সমাজে যে এই উপমহাদেশে যে ফার্সিয়ানরা যেহেতু দিন শিখিয়েছে, এই কারণে ফার্সি শব্দগুলা বেশি। যেমন নামাজ ফার্সি ভাষার শব্দ, কোরআন এবং হাদিসে রয়েছে যে সলাত। রোজা এটি ফার্সি ভাষার শব্দ, যেটাকে বলা হয় সিয়াম বা শাওম, ফার্সি ভাষার হচ্ছে যে রোজা। এভাবে যে মালাইকা বা মালাক এটি কোরআন হাদিসে রয়েছে, কিন্তু ফার্সি ভাষার শব্দ হচ্ছে যে ফেরেশতা। আর আমরা ফেরেশতা বললে বুঝি, আমরা বাংলাদেশের মানুষ ফেরেশতা বললে সহজেই বুঝি। এই ফেরেশতাদের উপরে ঈমান আনা, এটি হচ্ছে যে ঈমানের গুরুত্বপূর্ণ একটি দিক। ফেরেশতারা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, তারাও বান্দা। সূরা আম্বিয়ার সূরা নাম্বার 21 আয়াত 26 এবং 27 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে বাল ইবাদুন মুকরামুন, তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানিত বান্দা। যে কাফেররা তারা বলতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান গ্রহণ করেছে, নাউজুবিল্লাহ, এবং বলতো ফেরেশতারা হচ্ছে যে আল্লাহ তাআলার কন্যা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে খণ্ডন করে বলছে যে তারা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বান্দা। সূরা মারইয়াম সূরা নাম্বার 19 আয়াত 88 থেকে 93 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তারা এক বিবস্ব বিষয়ের অবতারণা করেছে। তারা বলে যে দয়াময় সন্তান গ্রহণ করেছে। যদি এটি আসমান যদি শুনতে পায় তাহলে সে যে পেটে চৌচির হয়ে যাবে। যদি জমিন শুনতে পারে তাহলে বিদীর্ণ হয়ে যাবে। যদি পাহাড় পর্বত শুনতে পারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যে দয়াময় সন্তান গ্রহণ করেছে। আর কিয়ামতের মাঠে সবাই তো হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বান্দা হিসেবে, সবাই উঠবে বান্দা হিসেবে। বিষয় হচ্ছে যে আজকে যদি আমাদের মা এবং বাবাকে নিয়ে যদি কেউ অপবাদ দিত, আমরা এটা নিয়ে লড়তাম, কিন্তু দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে তারা অপবাদ দেয়, তাই আমাদের গায়ে লাগে না। মুসলিমদের তো এখানে গায়ে লাগা উচিত যে ইহুদি খ্রিস্টান তারা বলে যে দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তান রয়েছে আর ফেরেশতারা হচ্ছে সন্তান। আর এটি খণ্ডন করা উচিত, প্রতিহত করা উচিত যে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছে তারা তো আল্লাহর বান্দা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত 185 নম্বর আয়াতে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি যে নফস যাদের
নফস রয়েছে তারা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর ফেরেশতারা সবাই যেহেতু বান্দা নফস রয়েছে তারা মৃত্যুবরণ করবে। ফেরেশতারা তারা হচ্ছে যে গায়েব, তাদেরকে দেখা যায় না, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানিত বান্দা। সহিহ বুখারীতে 2996 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফেরেশতাদের কথা, খুলিকাতিল মালাইকাতি মিন নূরি, তারা তো নূর থেকে সৃষ্টি করা হয়েছে তাদেরকে। জিন জাতি তারা আগুনের তৈরি, আর ফেরেশতারা হচ্ছে যে নূরের তৈরি। আর মানুষ আদম সন্তান তারা হচ্ছে যে মাটির তৈরি। এই ফেরেশতারা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত তারা করে। আর এই ফেরেশতারা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশ আদেশের লঙ্ঘন করে না, তারা অহংকার করে না ইবাদতে, তাদের স্বাধীন ইচ্ছা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যেভাবে নিয়োজিত রেখেছে সে সেই কাজ করে। ফেরেশতাদের থেকে আমাদের বড় একটি শিক্ষা রয়েছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করে। আর আমাদের শিক্ষা হচ্ছে যে আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করব। এবং এই ফেরেশতারা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, মশগুল থাকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে। এই কারণে এদের থেকে শিক্ষা হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব, শুকরগুজারি হব এবং আমরা কৃতজ্ঞ হব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতার দিয়ে আমাদেরকে বুঝাচ্ছেন। যখন আমরা তাদের কথা চিন্তা করব, তারা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কমান্ডের বাইরে যায় না, তাহলে আমরা মানুষরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করব। তারা তো সার্বক্ষণিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, তাহলে আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব। এভাবে তাদের থেকে আমাদের শিক্ষা রয়েছে। আর তারা এই মানুষের জন্য কল্যাণকামী ফেরেশতারা, তারা মানুষের জন্য দোয়া করে, রহমতের দোয়া করে, ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করে। আর তারা সদা যে কাজে নিয়োজিত। প্রত্যেক মানুষের সাথে ফেরেশতা রয়েছে, তাদের সামনে এবং পেছনে তাদের হেফাজত করার জন্য। সূরা রদের সূরা নাম্বার 13 আয়াত 11-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তারা তো মানুষের সামনে এবং পেছনে তাদের হেফাজতের জন্য নিয়োজিত রয়েছে। বদর যুদ্ধে ফেরেশতারা যা আমাদের সাহায্য করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাহিনীকে সাহায্য করেছে ফেরেশতারা। সুবহানাল্লাহ। ফেরেশতারা যে মানুষের জন্য দোয়া করে, সহিহ বুখারীর 647 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কেউ যদি বাড়ি থেকে উত্তম রূপে ওযু করে সে যদি মসজিদে গমন করে, তার প্রত্যেক কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে তার গুনাহ ক্ষমা করে প্রত্যেক কদমে, এবং তার জন্য নেকি লিপিবদ্ধ করে, তার মর্যাদা বৃদ্ধি করে। এবং যতক্ষণ তারা মুসল্লায় বসে থাকে ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা মানুষের জন্য দোয়া করে। এই কোরআন এটি ফেরেশতারাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে এসেছে। হাদিসের যেমন সনদ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে আমাদের পর্যন্ত এর মধ্যে অনেক সনদ রয়েছে। এবং হাদিস যখন লিপিবদ্ধ করে ফেলেছে, যিনি করেছে তার আগে অনেক সনদ রয়েছে, অমুকরে বলেছে, তারপর উনি আরেকজনকে বলেছে, তিনি শুনেছে, তিনি লিপিবদ্ধ করেছে। এবং কোরআনেরও এমন সনদ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপরে রয়েছে যে জিবরাইল আলাইহিস সালাম, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে একটি ধারাবাহিকতা রয়েছে। আর এটি ফেরেশতারাই জিবরাইল আলাইহিস সালাম, যিনি ওহীর ধারক এবং বাহক, তিনি নিয়ে আসে নবীদের কাছে। এবং এই ফেরেশতারাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, জিবরাইল আলাইহিস সালাম কোরআন শিক্ষা দিয়েছে এবং সলাতের যে শিক্ষা এটি দিয়েছে। তারা হচ্ছে যে মানুষের জন্য কল্যাণকামী। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গিয়ে বলে, কোনো মজলিসে যখন কিছু লোক একত্রিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে, তখন এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বলে। ফেরেশতাদের প্রতি ঈমান আনা এটি হচ্ছে যে
ফরজ। অবশ্যই ঈমানের রুকনের মধ্যে রয়েছে যে ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। আর ফেরেশতাদের প্রতি ঈমান আনা বলতে চারটা জিনিসকে শামিল করে, চারটা বিষয়। এক নাম্বার হচ্ছে যে ফেরেশতাদের অস্তিত্বে বিশ্বাস করতে হবে, ফেরেশতা যে আছে এই ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে এক নাম্বারে। যেমন সহিহ মুসলিমের 9 নাম্বার হাদিসে 5 নাম্বার হাদিসও রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন ইসলাম কি, ঈমান কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খায়রি ওয়া শাররি। ঈমান হচ্ছে যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে স্বীকৃতি দিবে এবং ফেরেশতাগণের উপরে স্বীকৃতি দিবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব সময়ের আসমানি কিতাবের উপরে তুমি স্বীকৃতি দিবে, নবী রাসূলগণের উপরে তুমি স্বীকৃতি দিবে এবং আখিরাতের উপরে স্বীকৃতি দিবে, ভালো মন্দ তাকদীরের উপরে স্বীকৃতি দিবে। তাহলে ঈমানের গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে যে ফেরেশতাদের উপরে ঈমান আনা। তাহলে ফেরেশতাতে বিশ্বাসী হতে হবে, তাদের অস্তিত্ব স্বীকার করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতে এই ফেরেশতার কথা বলেছে। সূরা বাকারার 177 নম্বর আয়াতও রয়েছে, সূরা বাকারা 2 নম্বর সূরার 285 নম্বর আয়াতও বলেছে যে রাসূল তিনি ঈমান এনেছে এবং মুমিনগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, ফেরেশতাদের উপর, কিতাব সময়ের উপর। তাহলে ফেরেশতাদের অস্তিত্বে বিশ্বাস করতে হবে এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে ফেরেশতাদের নাম এবং সংখ্যায় বিশ্বাস করতে হবে। অনেক ফেরেশতা রয়েছে সবার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেনি, যে ফেরেশতাদের নাম জানিয়ে দিয়েছে আমাদেরকে সেই ফেরেশতাদের নামে বিশ্বাসী হতে হবে। যেমন সূরা বাকারার 2 নম্বর সূরার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে জিবরাইল মিকাইলের যে শত্রু, জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের শত্রু। এখানে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালামের নাম জানা গেছে। ওহী নিয়ে আসে জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম তিনি বৃষ্টির দায়িত্বে রয়েছে এবং ফল ফসলের যে উৎপাদনে এই ফল ফসলের তিনি দায়িত্ব রয়েছে। ফেরেশতাদের নামে বিশ্বাসী হওয়া, যেমন নাম রয়েছে জাহান্নামী প্রহরী ফেরেশতা যিনি জাহান্নামের দারোগা, তার নাম হচ্ছে মালেক। সূরা মুদ্দাসসিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে মালেকের কথা। তাহলে এই মালেক ফেরেশতাতে বিশ্বাসী হতে হবে এবং যে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা যিনি মৃত্যুর জন্য আসেন, ওনার সাথে আরো ফেরেশতা থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে মালাকুল মাউত, এটাকে বলা যাবে না তিনি আজরাইল, কারণ আজরাইল নামের কোনো ফেরেশতার বর্ণনা সঠিকভাবে আসেনি। আজরাইল বলতে এই নামে কোনো ফেরেশতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা, তারা আসে মৃত্যুর যে রূহ কবজ করার জন্য, রূহ নেওয়ার জন্য আসে। এবং জান্নাতি রক্ষী ফেরেশতা দারোগার নাম জানা গেছে যে রেদওয়ান, যদিও হাদিসটি দুর্বল কিন্তু নাম জানা গেছে। রেদওয়ান হচ্ছে যে জান্নাতি ফেরেশতা দারোগার নাম। এবং ইসরাফিল আলাইহিস সালাম যিনি বাঁশি নিয়ে যে দাঁড়িয়ে রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে দায়িত্ব দিয়েছেন পৃথিবী ধ্বংসের জন্য তিনি ফুৎকার দিবেন, আওয়াজ বিকট আওয়াজ হবে এবং হাসরের মাঠে সবাই একত্রিত হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে আদেশ করবে তিনি বাঁশি বাজাবে। এভাবে তাদের অনেকের নাম জানা গেছে। মুনকার নাকির আবু দাউদের 4753 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কবরে প্রশ্ন করার জন্য 2 জন ফেরেশতা আসে, তাদের নীল চোখ, নীল চক্ষু বিশিষ্ট। তারা সবাইকে প্রশ্ন করে মান রব্বুকা,
ওয়ামা দিনুকা, মান হাজান নাবি, অমান নাবিউকা, এভাবে প্রশ্ন করে, তাহলে তাদের নাম জানা গেছে মুনকার নাকির। এবং প্রত্যেকের সাথে ভালো এবং মন্দ লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা রয়েছে, কেরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ। দুজনে সম্মানিত। অনেকে ভাবে একজন ভালো একজন মন্দ, না, দুজনে ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজনের বলছে সম্মানিত লেখকগণ। আপনার খারাপটা, আমার খারাপটা লিখে বিদে উনি খারাপ হয় নাই, তিনি খারাপের যে লিস্ট করে তিনি লিখে রাখে, আর আরেকজন ভালো কথাগুলো লিখে। ফেরেশতাদের সংখ্যা নিয়ে কথা, যে তারা সংখ্যায় কতজন, আর তাদের সংখ্যার উপরও ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। তাহলে ফেরেশতাদের সংখ্যার বিষয়ে কোরআন এবং হাদিসে অনেক বর্ণনায় রয়েছে। ইসরা ওয়াল মেরাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিল, উদ্বাকাশে গমন, উপরে গিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছিলেন মেরাজ। আর মেরাজের বর্ণনা কোরআন হাদিসে অনেক জায়গায় রয়েছে। সূরা ইসরা, বানী ইসরাইল 17 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, এবং সূরা নাজম 53 নম্বর সূরার 1 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের বর্ণনা বলেছে। সহিহ বুখারীতে 349 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের ঘটনা বলেছে। সহিহ মুসলিমের 300 নম্বর হাদিসে, 313 নম্বর হাদিসে, এবং যে 1411 নম্বর হাদিস সহিহ বুখারীতে অনেক বর্ণনা রয়েছে মেরাজের ঘটনা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজে নিয়েছে, তখন সপ্তম আসমানে যখন তিনি উঠেছে, তখন তিনি দেখেছেন যে সেখানে একটি জায়গা, ইবাদতের জায়গা, তার নাম হচ্ছে বাইতুল মামুর, যেখানে ফেরেশতারা তওয়াফ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে তারা। আর যে জিবরাইল আলাইহিস সালাম বলেছে এখানে 70,000 ফেরেশতা তারা একসাথে তওয়াফ করে বের হয়ে যায়, বাকি আরো 70,000 ফেরেশতা সেখানে প্রবেশ করে। এভাবে প্রথম যে দলটা বের হচ্ছে 70,000, তারা কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না, এত ফেরেশতা রয়েছে। বাকি 70,000 আবার আসছে, 70,000 আবার যাচ্ছে, 70,000 আবার তওয়াফ করে বের হচ্ছে। সুবহানাল্লাহ, এত ফেরেশতা। এবং তিরমিজির 556 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আসমানে 4 আঙ্গুল জায়গা ফাঁকা নাই, যে এত ফেরেশতা তারা সেজদায় অবনত। সুবহানাল্লাহ, এত ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। প্রত্যেক মানুষের সাথে তো দুজন আছে, এবং তাদের সামনে পেছনে আছে তাদের হেফাজত করার জন্য, যেটা সূরা রদ 13 নম্বর সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তাদের সামনে এবং পেছনে তাদের হেফাজতের জন্য ফেরেশতা রয়েছে। এবং প্রত্যেকের সাথে তো দুজন বরাদ্দ রয়েছে ভালো মন্দ লিপিবদ্ধ করার জন্যই। তাহলে ফেরেশতা হচ্ছে অগণিত, ফেরেশতার সংখ্যা কেউ জানে না, বিশ্বাস করতে হবে যে তাদের সংখ্যা হচ্ছে অগণিত। এ কারণে সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে লঙ্ঘন করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করে তারা তা পালন করে। এই যে তারা ইবাদতে তারা মশগুল, এত ফেরেশতা রয়েছে তারা কর্মরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা ইবাদত বন্দেগী তারা করছে, প্রত্যেকটি আদেশ তারা পালন করছে। আর তাদের সংখ্যা কত, এ নিয়ে সূরা মুদ্দাসির 74 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়ামা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হুয়া, যে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাহিনী সম্পর্কে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কেউ জানে না। এই শূন্য কতজন, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানে রয়েছে যে কত ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে। যে এই ফেরেশতারা নেমে আসে লাইলাতুল কদরের সময়, যে সূরা কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তারা ফজর পর্যন্ত অবস্থান করে, তারা ভাগ্য লিপিবদ্ধ করে ফেরেশতারা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত ফেরেশতা রয়েছে, তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখযোগ্য কয়েকজনের নাম আমাদেরকে বলেছে, যে কয়েকজনের নাম জানা গেছে সে নামে বিশ্বাসী হওয়া এবং বিশ্বাস করতে হবে যে তাদের সংখ্যা হচ্ছে অগণিত। তাহলে 3 নাম্বার হচ্ছে যে ফেরেশতাদের আকার আকৃতিতে বিশ্বাস করা। ফেরেশতাদের আকার আকৃতি রয়েছে। সহিহ বুখারীতে
4857 নম্বর হাদিসে এবং সহিহ মুসলিমের 174 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জিবরাইল আলাইহিস সালামের রয়েছে 600 ডানা। সুবহানাল্লাহ, 600 ডানা রয়েছে। এবং এই যে ফেরেশতারা, সূরা ফাতিরের 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আসমানে এমন ফেরেশতা রয়েছে যাদের 2 ডানা 2 2 3 3 4 4 ডানা বিশিষ্ট। তাহলে ফেরেশতাদের আকার আকৃতি রয়েছে। ফেরেশতারা তারা মানুষের রূপ নিতে পারে, যেমন জিবরাইল আলাইহিস সালাম তিনি মানুষের রূপ নিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ নিয়ে এসেছেন, যেমন সহিহ মুসলিমের 9 নম্বর হাদিসে রয়েছে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসা, তখন একজন আগন্তুক মুসাফির ব্যক্তি এসেছে। সে যে মুসাফির এরকম কোনো আলামত নেই, ধুলোবালি মলিন এরকম কোনো অবস্থা নেই, দবদবে সাদা পোশাক পরেছে, চুলগুলো হচ্ছে যে কুচকুচে কালো। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা বরাবর করে বসে জিজ্ঞেস করেছে ইসলাম, ঈমান, ইহসান, কিয়ামত কবে হবে, অথবা কিয়ামতের যে আলামতগুলো বলো, এগুলো বলে চলে গেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করেছে তোমরা কি জানো এই ব্যক্তি কে? তখন সাহাবীরা বলেছে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে হাজা জিবরিল, জাকা জিবরিল, এই হচ্ছে আল্লাহ, এই হচ্ছে জিবরিল, আল্লাহর ফেরেশতা জিবরিল, তিনি এসেছেন তোমাদেরকে দ্বীন শেখানোর জন্য। তাহলে তিনি মানুষের রূপ নিয়ে এসেছেন, আর বেশিরভাগ সময় তিনি সাহাবী দাহিয়া কালবির রূপ নিয়ে আসতো। এবং মারিয়াম আলাইহিস সালামের নিকট যে জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি নিয়ে এসেছেন। এবং সূরা হুদে বর্ণনা রয়েছে 11 নম্বর সূরার 69 নম্বর আয়াতে 77 নম্বর আয়াতে রয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে ফেরেশতারা মানুষের রূপ নিয়ে এসেছেন। তখন তিনি বুনা বাছুর তাদের জন্য পরিবেশন করেছে খাওয়ার জন্য, কিন্তু ফেরেশতারা তো খায় না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন যে কোনো ডাকাতের দল নাকি। অনেক সময় তাদের সময় ডাকাতরা কিছু দিলে খেত না, কারণ উদ্দেশ্য হচ্ছে ডাকাতি করা। এ কারণে তিনি ভয় পেয়ে গেলেন এরা কি ডাকাত নাকি। বলছে যে না, ভয় পাবেন না, আমরা হচ্ছে আল্লাহর ফেরেশতা। তো ফেরেশতারা তো খায় না, তাদের নাই ঘুম, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ লঙ্ঘন করেন না, তাদের ক্লান্তি আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা আম্বিয়ার সূরা নাম্বার 21 আয়াত 26 এবং 27 যে তাদের ক্লান্তি আসে না, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে অহংকার করে না, তাদের কোনো ক্লান্তি নেই, তারা দিন রাত তারা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মরত। এবং এই বাহিনী এসে ইব্রাহিম আলাইহিস সালামকে সংবাদ দিয়েছে আপনার তো সন্তান হবে। ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ দিয়ে চলে গেলেন এবং বলেছে আমরা লুতের কাছে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা লুত আলাইহিস সালাম তিনার কওমকে ধ্বংস করার জন্য ফেরেশতা গিয়েছেন। লুত আলাইহিস সালামকে তাদেরকে চিনে নাই, তিনি ভেবেছে যে এরা অন্য কেউ হবে। তার কওমের লোকেরা যখন ধরেছে তখন তিনি বলেছে এরা আমার কন্যা। তাহলে মানুষের আকৃতি ফেরেশতারা নেয়, তাহলে তাদের আকার আকৃতি রয়েছে ফেরেশতাদের, আর তাদের যে আকারের বর্ণনা কোরআন এবং হাদিসে রয়েছে সে আকারে বিশ্বাসী হওয়া। 4 নাম্বার হচ্ছে যে ফেরেশতাদের কর্মে বিশ্বাস করা, তাদের গুণাবলীতে, তাদের যে কর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যেভাবে কর্মে দিয়েছে সে কর্মে বিশ্বাসী হওয়া। ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক ফেরেশতাকে এক এক দলকে এক একটা কাজে নিয়োজিত করে রেখেছে। ওহীর জন্য বলেছি যে জিবরাইল আলাইহিস সালামকে নিযুক্ত করা হয়েছে, তিনি নবীদের কাছে ওহী নিয়ে আসেন। এবং যে মৃত্যুর ফেরেশতা রয়েছে সূরা আনফালের 61 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে যখন তাদের মৃত্যু উপনীত হয় তখন তাদের কাছে আমার রাসূলগণ আসে মৃত্যুর জন্য, মানে বার্তাবাহক, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দূতগণ আসে, তারা হচ্ছে যে মালাকুল মাউত মানে মৃত্যুর ফেরেশতা। এখানে অনেক ফেরেশতাই আসে, তাদেরকে এই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। প্রত্যেক মানুষের জন্য কেরামান কাতিবিন রয়েছে, সম্মানিত লেখকগণ রয়েছে, তারা তাদের ভালো মন্দ লিপিবদ্ধ করে এবং বিভিন্ন কাজে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যে জাহান্নামী ফেরেশতাদেরকে রেখেছে, যারা জাহান্নামে পাহারা দিবে, শাস্তি দিবে, এবং জান্নাতি ফেরেশতা রেখেছে যারা জান্নাতের পাহারা দিবে, প্রহরী তারা, এবং যারা যে তাদেরকে নাজ নেয়ামতগুলো এনে দিবে, খাওয়াবে, বিভিন্ন ধরনের জান্নাতে নিযুক্ত করে রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছে। অনেক ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্রাহ্মমান ছেড়ে দিছে, তারা ঘুরে ফিরে তারা দেখে কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে কথা গুণকীর্তন বর্ণনা করা হচ্ছে, কোন জায়গাতে মানুষ একত্রিত হয়েছে, তারা এটি খোঁজে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গিয়ে বলে, হে আল্লাহ, যে আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করে তোমরা কোথায় গেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, তারপরও জিজ্ঞেস করে, তাদের কাছ থেকে শুনতে চায় তোমরা কোথায় গেছো। তো তারা বলে আমরা অমুক জায়গাতে গেলাম, যেখানে কিছু লোক একত্রিত হয়ে তারা আপনার গুণ বর্ণনা করছে। তো তারা কি চায়? তারা ক্ষমা চায়। তাহলে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই হালাকায় বিভিন্ন মজলিসে সাকিনা নাজিল হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে ক্ষমা করে দেয়। তাহলে যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণকীর্তন করা যায়, যত বেশি হালাকায়, ইসলামী জলসায়, আলোচনা সভায় বসা যায়, ততই হচ্ছে যে ইমানি নূর আসবে, তত বেশি যে ইসলামীর জ্ঞানগুলো আহরণ হবে, ভ্রান্তি দূর হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা পাওয়া যাবে। তাহলে অনেক ফেরেশতা রয়েছে, তারা বিভিন্ন কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিযুক্ত করে রেখেছে। এখন আসি ফেরেশতাদের দায়িত্ব আর ক্ষমতা। সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দেননি যে মানুষকে তারা চাইলে কিছু করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের বাহিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইখতিয়ার তাদেরকে দেয়নি। তদানীন্তন সময়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কাফের মুশরিকরা তারা শিরকের ভিতরে পতিত হয়েছে, এটি ভেবে যে এই তাদেরও দেওয়ার ক্ষমতা রয়েছে, তারা এত সম্মানিত ফেরেশতা, এত উঁচু মানের ফেরেশতা, তারাও আমাদেরকে অনেক কিছু দিতে পারবে, তাহলে তাদের কাছে আমরা চাই, তাদের ইবাদত বন্দেগী করি। রুবুবিয়া উলুহিয়া তাদেরকে আরোপ করেছে যে তাদের মধ্যে রুবুবিয়া রয়েছে, তাদের মধ্যে উলুহিয়া রয়েছে, তাদের ইবাদত করো, তাদের ইবাদত বন্দেগী করে তাদের থেকে আহ্বান করো, ছেলে সন্তান চাও, রিজিক চাও, তাদের কাছে কল্যাণ চাও। এভাবে শিরকের মধ্যে পতিত হয়েছে যে ফেরেশতাদেরকে তাদের যে দায়িত্ব, তারা ভাবছে যে এটি হচ্ছে যে তাদের ক্ষমতা। নাউজুবিল্লাহ। এভাবে মানুষ মনে করে তাদের কাছ থেকে প্রতিনিয়ত কামনা করছে যে তারা আমাদেরকে তাদের ইবাদত করে তাদেরকে খুশি করলে তারা আমাদেরকে অনেক কিছু দিতে পারবে। আজকে শিরকের মধ্যে পতিত হওয়ার বড় কারণ হচ্ছে যে ফেরেশতাদেরকে পরিপূর্ণভাবে যে না চিনা, এবং ধার্মিক ব্যক্তি যারা ওলি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র, তাদের নিকট যে উলুহিয়া আরোপ করা, রুবুবিয়া আরোপ করা, যে তাদেরও দেওয়ার ক্ষমতা রয়েছে ফেরেশতাদের মতো। এই কারণে কাবার চত্বরে 360টা যে মূর্তি ছিল, এগুলো ছিল ফেরেশতাদের মূর্তি, নবীদের মূর্তি, ওলিদের মূর্তি। ওলি বলতে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধার্মিক ব্যক্তি, প্রিয় পাত্র, তাদের মূর্তি বানায়। ইয়াগুস, ইয়াউক, সুয়াদ, নাসর, সূরা নূহের 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তারা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধার্মিক ব্যক্তি, তারা তাদেরকে মূর্তি বানিয়ে তাদের ইবাদত শুরু করে দিয়েছে। স্রষ্টার ইবাদত বাদ দিয়ে তারা সৃষ্টির ইবাদত করা শুরু করে দিয়েছে। এভাবে বিশ্বাস করে অনেকে যে ফেরেশতাদের দেওয়ার ক্ষমতা আছে, তাহলে মিকাইলের কাছে চাও, জিব্রাইলের কাছে চাও, ইসরাফিলের কাছে চাও, যে তাদের দেওয়ার ক্ষমতা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শুধুমাত্র দায়িত্ব দিয়েছে, আর তারা দায়িত্ব লঙ্ঘন করেন না। যাকে যেই দায়িত্ব দিয়েছে ঠিক সেই দায়িত্ব তারা পালন করে। আর এই যে মানুষ সবার জন্য কল্যাণকামী হচ্ছে এইসব ফেরেশতা। যেমন সহিহ বুখারীতে 4785 নাম্বার হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে,
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, হে জিবরাইল, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসতে শুরু করেছি, তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে শুরু করে। আর জিবরাইল আলাইহিস সালাম বলে তখন ডেকে, অমুক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসতে শুরু করেছে, আমি জিবরাইলও ভালোবাসতে শুরু করেছি। আর আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলে, তোমরাও অমুক ব্যক্তিকে ভালোবাসো। সুবহানাল্লাহ। তখন বলে যে তখন দুনিয়াবাসী তাকে ভালোবাসতে শুরু করে, এই ব্যক্তিকে দুনিয়াবাসী তখন ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ। তাহলে এই ফেরেশতারা তারা মানুষের জন্য হচ্ছে কল্যাণকামী, তারা মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করে। সূরা আহজাবের সূরা নাম্বার 33 আয়াত 56 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করে, বলছে যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ পাঠ করো। তাহলে ফেরেশতারা হচ্ছে যে মানুষের জন্য কল্যাণকামী, তারা মানুষের জন্য দোয়া করে, মানুষের জন্য তারা সদা নিয়োজিত, মানুষের বিভিন্ন কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়োজিত রেখেছে। আর প্রতিনিয়তই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কাজ তারা পুঙ্খানুপুঙ্খ রূপে তারা এই কাজগুলো তারা করে। তারা আদেশের বিরুদ্ধাচারণ করে না, কোনো অহংকারও করে না, তারা আদেশ থেকে বিরত হয় না। তাদেরকে যে আদেশ করা হয়েছে ঠিক সে আদেশ তারা মানতে প্রস্তুত। আর এই ফেরেশতাদের থেকে আমাদের বড় শিক্ষা হচ্ছে যে আনুগত্য করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাহিনী সংবাদ আমাদের দিয়েছে, তারা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সদা আনুগত্য করে, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করো। আমি তাদের সন্ধান দিয়েছি তোমাদেরকে প্রতিনিয়ত তাদের সন্তান কোরআন হাদিসে দিয়েছি, তোমরা তাদের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করো। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ করে, তোমরাও তাসবিহ করো। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণকীর্তন করো, তোমরা বেশি বেশি আল্লাহকে ডাকো। আর আল্লাহ শুকরিয়া করো, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া করে। তাহলে এই ফেরেশতাদের থেকে আমাদের বড় শিক্ষা হচ্ছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে আমরা আমাদের পা ফেলবো, আমরা আমাদের জীবনকে আনুগত্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নির্দেশ মানাতে আমরা অটুট থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা বেশি বেশি দোয়া করব যে আমাদেরকে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমানের উপরে অবিচল রাখে, অটল রাখে, এবং মৃত্যুর আগ পর্যন্ত যাতে আমরা এর উপরে অটল থাকতে পারি, এবং মৃত্যুর যে পূর্বক্ষণ আমরা যাতে কালিমা নিয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমাদের পরিবার পরিজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিক, আমাদের রিজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিক, এবং বেশি বেশি ঈমানি পড়াশোনা, ঈমানি বিষয় জানার সে তৌফিক দান করুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।